কাঁথি ৩ নম্বর ব্লকের কুমিরদা গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট নামাই বাজারে গতকাল রাতের অন্ধকারে কে বা কারা বিজেপির দলীয় কার্যালয় ও বিজেপি কর্মীরা বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই স্থানীয় এক দর্জির দোকানে আগুন লাগানোর চেষ্টা। এই মুহূর্তে ঘটনাস্থলে মারিস্তা থানার পুলিশ এসে সরজমিনে বিষয়টি খতিয়ে দেখছেন। আগুন হয়েছিল ধুনা সমেত তো তক্তা মারা হয়েছে পরে মানে পেট্রোল ঢেলেছে, তাও এই মানে কুয়াশা টুয়াশার জন্য তো ঠিক মতো ইয়ে হয়। বাইক নিয়ে এসে 15টা 20টা বাইক নিয়ে এসে এইসব করছে। কারা এসেছিল আপনি নিশ্চয়ই জানেন তো? কারা এসেছিল আমরা জানতে পারবো? তাহলে আমরা কি একটা ল অ্যান্ড ডিউটি যেটা বলে, হ্যাঁ, আমাদের ফোর্স কোথায় আছে? আপনি ফোর্স তাহলে একটু বাইন করে দেন। আমি অ্যারেঞ্জমেন্ট করবো না। তাহলে আপনি বলছেন কেন এলাকার কত এলাকা ঘুরবে? এলাকাটা কম নাকি? আপনি যেভাবে বলছেন যেন আমরা পুরো এটা নিয়ে বসাইছি, এটা কি নিয়ে আছে? তাহলে কার উপর দায়িত্ব? মানুষ দায়িত্ব আছে, ঠিকই আছে, যে এই পজিশনে কখন কে আসছে না আসছে। আর আমরা যখন দুটো বাইক নিয়ে ঘুরবো তখন কিন্তু আপনারা পৌঁছে যাবেন। প্রত্যেকদিন রুট মার্চ তখন পৌঁছে যাবেন, তখন পৌঁছে যাবেন। কমপ্লেন দিলে খোঁজা হবে। ভোটের সময় ফ্লাগও টাঙানো যাবে না, ফ্লাগও খাটানো যাবে না। রাতের অন্ধকারে এসে ফ্লাগ খুলবে, ফ্লাগ পুড়াবে, পার্টি অফিস ভাঙবে। একটু পরে করছি। সেটা কি হয়েছে যে বলবেন, থানাতে বলবেন। ওসিকে জানানো হয়েছে, কিন্তু স্টেপ কোথায়? আপনারা কালকে এলেন, গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, বললাম যে কাঞ্চেশ্বরে ছোট নামাই বুথ। তো ছোট নামাই লোকেশন আপনাকে ট্র্যাক করে এখানে এসে দেখতে হবে না, আপনারা সোজা বেরিয়ে যাবেন সরপাই, যেখানে তারা গেছে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য। তাহলে চলুক, দেখি আমরা 100 বাইক নিয়ে একবারে থাকবো, একবারে চলুক লড়াই, একটা পেপার দেবেন, এখানে তুলে নেবেন, চলুক লড়াই। তখন আসবেন না তো? পড়ে আছে পেট্রোল দিয়ে ধরিয়েছিল, বাইকটাকে পুড়িয়ে দিয়েছে না সাধারণ মানুষ। এই এলাকা তৃণমূল কংগ্রেস সন্ত্রস্ত করে রেখেছে। ভোট এলেই ঘর পোড়ানো, পার্টি অফিস জ্বালানো, কার্যকর্তাদের মারধর। এমনকি 21শে নির্বাচনের পরে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যে হাড়হিম করা সন্ত্রাস এখানকার জনগণ দেখেছে। ধনঞ্জয় দোলইর মতো বিজেপি কার্যকর্তাকে এরা খুন করেছে। প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা, রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর স্পন্সর এই সন্ত্রাস কেবল ভোটের অঙ্কে নিজেদের এগিয়ে রাখার জন্য। তাই আজকের এই ঘটনা আবারও প্রমাণ করল যে রাজ্যের ভোট পূর্ববর্তী যে গণতান্ত্রিক পরিবেশ সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস জানে না যে এই এলাকাও ঘুমিয়ে থাকা একটা সন্দেশখালি, যে কোনো দিন জনবিস্ফোরণ ঘটবে এবং এই হারমাদরা যারা সিবিআই এর খাতায় খুনি হিসেবে ইতিমধ্যেই প্রতিপন্ন হয়েছে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে, প্রতিনিয়ত তারা এই যে সন্ত্রাস চালাচ্ছে তাদের বিরুদ্ধে জনগণ যোগ্য জবাব দেবে। এবং এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি, যে কোনো দিন হয়তো জনগণ নিজের হাতে এদের প্রতিরোধ করার জন্য নিজেদেরকে তৈরি করে ফেলবে।